হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 নতুন সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা চাইল্ড স্টাডিজ বা CC01 নিয়ে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার বিকাশের প্রেক্ষিত সমূহ বা পার্সপেক্টিভস ইন ডেভেলপমেন্ট, পর্ব 1 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিকাশ বলতে কী বোঝায়? শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়াকে বিকাশ বলে। শিশুর বিকাশ কোন প্রকার পরিবর্তনের ফল? ক্রমাগত ধারাবাহিক পরিবর্তনের ফল। নেক্সট প্রশ্ন, বিকাশ কোন প্রক্রিয়ার অন্তর্গত? শিক্ষণ না পরিপক্কতা? উভয় প্রকারের মিলিত ফল। বিকাশের দুটি প্রধান দিক কি? শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ। শিশুর বিকাশে বংশগতি কী ভূমিকা পালন করে? শিশুর দেহের গঠন, দেহের গুণাগুণ, বুদ্ধি, প্রতিভা প্রভৃতি ভিত্তি নির্ধারণ করে বংশগতি। পরিবেশ বিকাশে কিভাবে ভূমিকা পালন করে? শিশুর আচরণ, শিক্ষা, মূল্যবোধ, ব্যক্তিত্ব গঠন ইত্যাদি পরিবেশের সহায়তায় গড়ে ওঠে। বিকাশের 4টি প্রধান ক্ষেত্র কি? শারীরিক, বৌদ্ধিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ক্ষেত্র। শারীরিক বিকাশ বলতে কী বোঝায়? দেহের আকার, ওজন, উচ্চতা, পেশি, অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ইত্যাদিকে। জ্ঞানীয় বিকাশের প্রধান তত্ত্বের দাতা কে? যা পেঁয়াজে। আবেগীয় বিকাশে সবচেয়ে প্রতিভাশালী উপাদান কি? পারিবারিক পরিবেশ। সামাজিকীকরণ কার দ্বারা শুরু হয়? পরিবারের দ্বারা। সামাজিক বিকাশের জন্য প্রথম ও প্রধান প্রতিষ্ঠান কোনটি? পরিবার। পরিবারের মধ্যে দিয়ে সামাজিক বিকাশ, শিশু সমাজে কীভাবে এগিয়ে চলবে সেটা শেখে। শিশুর ভাষা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে থেকে সে ভাষা আয়ত্ত করে। বিকাশকে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয় কেন? বিকাশ জন্ম থেকে আমৃত্যু চলতে থাকে। বিকাশ ও বৃদ্ধি এর মধ্যে পার্থক্য কী? বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য হলো, বৃদ্ধি কেবলমাত্র দেহের আকার, উচ্চতা ও ওজন বৃদ্ধিকে বোঝায়। বিকাশ দেহ, মন, বুদ্ধি, আবেগ, সামাজিকতা ইত্যাদির সর্বাঙ্গীন পরিবর্তনকে বোঝায়। পরের প্রশ্ন, বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক কী বা বিষয়টি বোঝাও। বংশগতি শিশুর গুণাবলীর ভিত্তি নির্ধারণ করে, কিন্তু পরিবেশ সেগুলিকে প্রকাশ করতে পরিপূর্ণভাবে সাহায্য করে, এই জন্য একে অপরের পরিপূরক। বিকাশের প্রধান নীতি কী কী? বিকাশের প্রধান নীতিগুলি হলো: 1. বিকাশ একটি নির্দিষ্ট ক্রম মেনে চলে। বিকাশ ধারাবাহিক ও অবিচ্ছিন্ন। বিকাশের ব্যক্তিগত ভিন্নতা থাকে। বিকাশের সহজ থেকে জটিলের দিকে অগ্রসর হয় এবং বিকাশ বংশগতি ও পরিবেশের উভয়ের প্রভাব। নেক্সট প্রশ্ন, বিকাশের প্রেক্ষিত সমূহ সাংস্কৃতিক প্রভাব বলতে কী বোঝায়? সমাজের রীতি, প্রথা, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিবেশ শিশুর বিকাশকে প্রভাবিত করে থাকে। শিশু যে সমাজে বেড়ে ওঠে সেখানকার বিভিন্ন বিষয়গুলি তার বিকাশে বা জ্ঞানে সাহায্য করে এবং তাকে নতুনভাবে একজন পরিপূর্ণ মানুষ করে তুলতে চেষ্টা করে। শিক্ষা ও বিকাশের সম্পর্ক কি? শিক্ষা বিকাশের গতি ও দিক নির্ণয় করে বা নির্দেশ করে, আর বিকাশ শিক্ষা গ্রহণের যোগ্যতা তৈরি করে। কোন কোন দিকে বিকাশ ঘটে থাকে? উলম্ব এবং অনুভূমিক। নেক্সট প্রশ্ন, সেফালোকোডাল নীতি কাকে বলে? বিকাশের মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হওয়াটাকে সেফালোকোডাল বলা হয়। প্রক্সিমোডিস্টাল বলতে কী বোঝায়? যে দেহের কেন্দ্র থেকে প্রান্তের দিকে ছড়িয়ে পড়া। এখানে মাথা থেকে পায়ের দিকে মানে প্রথমে শিশু মাথা নাড়াতে শেখায় বা ঘাড় নাড়াতে শেখায় এবং তারপরে সেটা আস্তে আস্তে পায়ের দিকে সঞ্চারিত হয়। এবং কেন্দ্রের থেকে প্রান্তের দিকে বলতে প্রথমে যখন শিশু ব্যবহার কিছু করতে শেখে, যদি হাতেই ধরে, হাতের তালু প্রথমে ব্যবহার করতে শেখে, হাতের যখন কলম ধরে সে মুষ্টি করে থাকে ফার্স্টে ধরে, এবং পরবর্তীকালে সে সূক্ষ্ম চলন বিকাশ ঘটে তখন সে আঙুলের দ্বারা লিখতে পারে। নেক্সট প্রশ্ন, ব্যক্তিগত ভিন্নতা কোন বিকাশ নীতির অন্তর্গত? বিকাশের সাধারণ নীতির অন্তর্গত। শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ সংবেদনশীল কাল বলতে কোন সময়কে বোঝায়? যে সময় বিশেষ কোনো দক্ষতা বা ক্ষমতা সহজে গড়ে ওঠে, যেমন ভাষা শেখার সময়। সামাজিক বিকাশে সহপাঠী গোষ্ঠীর ভূমিকা কী? সহপাঠী গোষ্ঠীর সাহায্যেই তারা সহযোগিতা, প্রতিযোগিতা, নেতৃত্বের গুণ বেড়ে ওঠে শিশুর মধ্যে। শিশুর আবেগ নিয়ন্ত্রণ প্রথম কোথা থেকে শেখা শুরু হয়? পরিবার থেকে। বিকাশের কেমন হারে ঘটে থাকে? বিভিন্ন সময় বিকাশ বিভিন্ন রকমের হয়ে থাকে, কখনো সেটা দ্রুত গতিতে হয়, আবার কখনো ধীরে। শৈশবে সর্বাধিক দ্রুত গতিতে বিকাশ ঘটে থাকে। বৃদ্ধি সীমিত কিন্তু বিকাশ আজীবন চলতে থাকে, এটি সত্য না মিথ্যা? সত্য, কারণ বিভিন্ন সময় বিকাশের ধরন বিভিন্ন হয়ে থাকে। শিশুর বিকাশে খেলাধুলার গুরুত্ব কতখানি বা কী? খেলাধুলা শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগীয় বিকাশের সহায়তা করে থাকে। এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ 25টা বেশি প্রশ্ন এখানে আছে, ছোট প্রশ্ন, যেগুলো আজকে আমরা প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করলাম। এইভাবে আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করাবো। তোমাদের 10টা চ্যাপ্টার আছে এবং তোমাদের মোট ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট পড়তে হয় এবং প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু
10টা করে চ্যাপ্টার থাকে, তার মধ্যে লেসন প্ল্যান অবশ্যই থাকবে, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারে মাইক্রো নামে পরিচিত, মাইক্রো লেসন প্ল্যান। অবশ্যই সেগুলো আমরা করাবো, তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।